আপনাকে ভাবেও নিতে হবে, ঠাবেও নিতে হবে, স্বাদ হলেও নিতে হবে, অস্বাদেও নিতে হবে। কারণ এর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, কোনো প্রতিপক্ষ নাই। অটো পাস, অটো ইঞ্জিনিয়ার, অটো মিটার, এই তিনটা জিনিস আমরা সবসময় শুনে থাকি। অটো বলতে আমরা কি বুঝি? অটো শব্দের আবিধানিক অর্থ আপনা আপনি। আপনি যখন যেভাবে চাইবেন আপনা আপনি সেটা পেয়ে যাবেন, এটা সাধারণত বোঝায় অটো। আর একটা ছাত্র সারা বছর না পড়েও যখন স্কুলে পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দেওয়ার পরে শিক্ষক তাকে সারা বছরের রেজাল্ট না দেখে, তার খাতা গুণগত মান যাচাই না করে সে পাস দিয়ে দেয়, এটা বলে অটো পাস। অটো মিটার, যেটা বিদ্যুৎ থাক বা না থাক আপনা আপনি আপনার রিডিং বিলটা উঠে যাবে। কারেন্ট থাক বা না থাক সেটা কোনো ব্যাপার না, আপনাকে বিল যা আসছে সেটা আপনাকে দিতে হবে। গত মাসে বিল আসছে 480 টাকা, আর এই মাসে বিল আসছে 850 টাকা। আপনি যেখানে যান, নিচতলা, উপরতলা, চারতলা, যেখানে যান, ডিজিএম এর কাছে যান আর আরি সাহেবের কাছে যান, যেখানে অভিযোগ দেন, বিলটা আগে পরিশোধ করে আসেন, তারপর আমরা দেখতেছি। পাঁচাটার কোনো সুযোগ নাই। এখানে কাউকে তেল মারতে আসেনি, তেলের দাম এমনি বেশি। মূল কথা হালাল তরিকায় বয়ান আসি। বাংলাদেশে এমন একটা কোম্পানি পল্লী বিদ্যুৎ, এই পল্লী বিদ্যুৎ কোম্পানি অপ্রতিদ্বন্দ্বী, এখানে কারো প্রতিপক্ষ নাই, একসেটা লাগাতার সে যা বলবে তাই। পল্লী বিদ্যুৎ অর্থ গ্রামের যে জনপদের মেঠোপথে যে লাইনগুলো দিছে সেটা হলো পল্লী বিদ্যুৎ। বাড়ি থেকে ডাক্তার আপনাকে বলেছে এক হালি সরপি কলা লাগবে, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, বাজারের উদ্দেশ্য রওনা দিচ্ছেন, বাজারে যায় একটা কলার দোকান, জিজ্ঞেস করছেন ভাই কলা কত করে? 30 টাকা হালি। ভাই কিছু কম রাখা যাবে না? ভাই একদম, নিলে নেন, না নিলে না নেন। ঠিক পল্লী বিদ্যুতের অবস্থা একই। একই বাজারে যদি 4-5টা দোকান থাকে, ভাই কলা কত করে হালি? 30 টাকা হালি। কিছু কম রাখা যাবে না? না ভাই রাখা যাবে না। আপনি আরেকটু সামনে অগ্রসর হয় আর এক দোকানে যা জিজ্ঞেস করলেন ভাই সরবি কলা কত করে হালি রাখা যাবো? ভাই 30 টাকা। ভাই কম রাখা যাবে না? ভাই 2 টাকা কম রাখা যাবে, এর বেশি রাখা যাবে না। আরেকটু সামনে অগ্রসর হয় যখন এক দোকানে জিজ্ঞেস করবেন ভাই কলা আছে, 2 হালি কালা নেবো, কত করে রাখা যাবেন? 30 টাকা। ভাই 2 হালি নেবো, একটু কম রাখা যাবে? ভাই একদম 25 টাকা। পরপর 3টা দোকান দাম যাচাই করার পর 3য় নাম্বার দোকানে আপনি 25 টাকা পাইলেন, কারণ ব্যবসার প্রতিদ্বন্দ্বী আছে এখানে। আর পল্লী বিদ্যুৎ এমন একটা কোম্পানি, এখানে ব্যবসার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, অতএব তারা যা বলবে, যেটা বলছে ঠিক ওইটাই। আর প্রত্যেক বড় লোক, বড় বড় কোম্পানি গরিব পন্দাইতে তারা বেশি পছন্দ করে। যত সিটারি বাটপারি ধুরামি সুসামি করে, গরিব লোকের কাছ থেকে তারা টাকা হাতিয়ে নেয়। বড় লোকের কাছ থেকে তারা কখনো টাকা হাতে নিতে পারে না, কারণ গরিব অসহায়, এখানে তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। কারণ বিদ্যুৎ নিলে নাও, না নিলে না নাও। সাধারণ গ্রাহক একটা অসহায়, সে পল্লী বিদ্যুতের ব্যবহার খারাপ হওয়ার কারণেও সে অন্য কোথা থেকে বিদ্যুৎ নিতে পারে না, কারণ আর কোনো কোম্পানি নাই, শুধুমাত্র পল্লী বিদ্যুৎ। দলিল দেখায় আগে। যেমন ধরেন আমরা যখন সাইডে যাই, খবর করি গ্রাহকের বাসায় যাই, তখন দেখা গেছে আমি যে মিটারটা প্রতি মাসেই দেখি যে গ্রাহকের ব্যবহার 30 ইউনিট, আমি পরের মাসে হঠাৎ করে যাই দেখি যে মিটারের ব্যবহার আছে 300 ইউনিট। তখন তখন আমরা অবাক হয়ে যাই, তখন গ্রাহকের কাছে জিজ্ঞেস করি এবং বলি যে মিটার কবে দিছে? মিটার ফলে যে 2 মাস আগে আমি চেঞ্জ করে আনছি, আগে মিটার শেষ তো 2 মাস আগে লাগাইছি, 2 মাস আগে লাগাইছেন, আপনার ব্যবহার 30 ইউনিট, প্রতি মাসে এই মাসে 300 ইউনিট কেন? আপনি কি কোনো কিছু ব্যবহার করছেন? ওনার ভাষা হচ্ছে যে না, আমি তো বাসায় ব্যবহার করি না, আমি আগেও যা ব্যবহার করতাম এখনো তাই ব্যবহার করি। পরবর্তীতে যখন বিদ্যুৎ না থাকে তখন আমরা আবার যখন মিটারটা চেক করি তখন দেখি যে এইভাবে অটো পালস দেয়, যে আমার হাতে মিটারটা দেখতে পাচ্ছেন যে অটো পালস দেয়, এভাবে দেয়। তো এর হ্যাঁ, অটো পালস দিলে অটোমেটিক আমি বলেছি 30 ইউনিট থেকে 300 ইউনিট, প্রত্যেক মাসে আমি মিটারটা দেখতেছি। পল্লী বিদ্যুতের কাঠ সাজে অটো পাস, অটো মিটার। বিদ্যুৎ থাক বা না থাক, তারা অটো পাসটা আপনা আপনি তারা বিল উঠে যাবে। আর এই জন্য পল্লী বিদ্যুতের এক একজন কর্মকর্তার বেতন 50, 60, 70, 80, 90, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা। এতগুলো টাকা কেমনে আসে এদের বেতন? এটা কোনো নাসার কোনো বিজ্ঞানী না মহাকাশের কোনো বিজ্ঞানী? অতি সাধারণ। অথচ এদের প্রত্যেকের বেতন 70, 80, 90, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা করে বেতন। এই বেতনের উৎসগুলো আসে কোথা থেকে? প্রান্তিক পর্যায়ে গ্রাহকের কাছ থেকে যে
বিলগুলা 6-9 করে যে আদায়গুলা করে, এদের হচ্ছে কামাইয়ের প্রধান উৎস। বছরের পর বছর আমার আপনার ক্ষেতের আইলের ভিতরে বাড়ির আঙ্গিনা তারা পিলারগুলা লাগা রাখছে, খুঁটিগুলা গেড়ে লাগছে। এমনও ক্ষেত আছে জমির দাম 1.5 লক্ষ 2 লক্ষ টাকা ডিসিমাল, অথচ একটা পল্লী বিদ্যুতের খুঁটির কারণে সেই জমির ভ্যালু এসে গেছে 50-60 হাজার, তাও কেউ নিতে চায় না। কারণ উপর দিয়া 11,000, 33,000, 1,44,000 ভোল্টের কারেন্ট চলে গেছে। শুধুমাত্র এই ভোল্ট কারেন্টের থাম্বার কারণে জমির দাম একেবারেই নাই। অথচ তারা গ্রাহক পর্যায়ে একটা মিটার দেয়, মিটারটা আজীবন 10 টাকা করে ভাড়া নেয়। মিটার ভাড়া, ডিমান্ড ভাড়া, অমুক তমুক হেই সেই। অথচ এদের কাছে যখন কোনো অভিযোগ দেওয়া হয়, ভাই আপনি বিলটাকে পরিশোধ করেন, তারপরে অভিযোগ অমুক জায়গায় দিয়ে আসেন।